ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রাম। শান্ত এই গ্রাম হঠাৎই পরিণত হয় উৎসুক মানুষের ভিড়ে, কারণ পুকুরের পানির নিচে টানা 1 ঘন্টা থাকার দাবি করেছেন সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি। পেশায় তিনি একজন গ্রামীণ পশু চিকিৎসক, তবে তার এই ব্যতিক্রমী দক্ষতাই এখন তাকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে। স্থানীয়রা বলছেন, প্রায় 15 বছর আগে পাশের উপজেলা চৌগাছা থেকে একটি বিশেষ কৌশল শেখেন সাদ্দাম। এরপর নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি আয়ত্ত করেন পানির নিচে দীর্ঘ সময় থাকার এই সক্ষমতা। নাটিমা বাজার সংলগ্ন একটি পুকুরে সেই কৌশল প্রদর্শন করেন তিনি। এ সময় শত শত মানুষ পুকুর পাড়ে ভিড় করে তার এই ব্যতিক্রমী প্রদর্শনী দেখে। কেউ বলছেন এটা অলৌকিক, আবার কেউ বলছেন কৌশল, তবে এমনটা আগে দেখা যায়নি। কোনো ধরনের প্রতারণা বা অক্সিজেন ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করতে সাদ্দামের পাশে 2 জন ব্যক্তি সার্বক্ষণিক নজর রাখেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের দাবি, এমন অসাধারণ কৃতিত্বের জন্য সাদ্দাম হোসেনের নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হোক। আমাদের বাংলাদেশের এই ছেলেটির যে অদম্য ইচ্ছার ফলে নাকি এটা অলৌকিক ক্ষমতা জানি না, সে যেভাবে অবস্থান করছে তাতে করে বলা যায় যে আমাদের বাংলাদেশি ছেলে হিসেবে তাকে কেন আসলে বিশ্বের মানচিত্রে তার নাম রেকর্ড করা হবে না। আমি মনে করি যে আসলে সে এর দাবিদার। সে মোট টোটালে মনে হয় 15-20 মিনিট হতে পারে। মানুষের বলার জন্য সে উঠেছে, না তো আরও থাকতে পারতো। সে উঠে বলছে যে আমি 1 ঘন্টা থাকতে পারি। এই ভাই এরকম আপনার পানির ভিতরে 1 ঘন্টা আপনার ডুবেছিল। সেই ভিডিও দেখার পরে আমি শুনেছি যে আমাদের এই নাটিমায় আবার এই অনুষ্ঠানটা আবার হবে, যে সেই ভাই আবার পানিতে ডুবে থাকবে। এই কারণে আমি দেখতে এসেছি। এখানে দেখলাম যে সাবধান বেড়ে ছেলেটা 20 মিনিট ধরে পানির ভিতরে ডুবে রয়েছে। আমরা এটা কোনোদিন দেখিনি। এদিকে সাদ্দাম হোসেনের দাবি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো তার উদ্দেশ্য নয়, সামনে আরও ভালো কিছু করার প্রত্যাশা তার। এইটা পানির ভিতরে থাকা, এটা আমি শিখেছি আরও 10 থেকে 15 বছর আগে। তখন কাউকে দেখানো হয়নি। এই কিছুদিন আগে ঈদের 2 দিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাটিমা পূর্বপাড়ায়। তা সেখানে সবাই ধরেছে যে ওইটাতে দেখাতে হবে। তাই মানে পাড়ার সকলকে আনন্দ দেওয়ার জন্য আমি 1 ঘন্টা পানির ভিতরে ডুব মেরেছিলাম। পানির নিচে থাকাটা কোনো বিষয় না, এটা প্র্যাকটিসের, যত প্র্যাকটিস করা যাবে তত বেশি থাকা যাবে। গিনেস ওয়ার্ল্ডে নাম যাওয়ার কোনো ইচ্ছা নেই, আর সবাইকে মজা দিতে পেরেছি, এটাই অনেক আজকে পাওয়া। সাদ্দামের এই কৌশল দক্ষতা নাকি রহস্য, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে বাস্তবতা যাচাইয়ের পরই মিলবে এর সঠিক উত্তর। এখন ঝিনাইদহ।